সময় মেয়েটি শ্বশুর বাড়ি যাচ্ছেন, যাবার সময় মেয়েটি করছে কি, বরের গাড়িতে ওঠার আগে মেয়েটি করছে কি, মায়ের গলা জড়িয়ে কাঁদছে, তারপরে ভাইয়ের গলা জড়িয়ে, বোনের গলা জড়িয়ে কাঁদছে। গেটের কাছে বাপ দাঁড়িয়েছিল, ঘাড়ে গামছা দিয়ে, পায়ে জুতো দিয়ে। মেয়ের যা কন্যা যায় বড় দেয়, বাপের গলা জড়িয়ে বা মেয়েটি কাঁদছিল। কাঁদতে কাঁদতে বাপ কি বলে দেখবেন, কাঁদিস নি মা, কাঁদিস নি, কাল সকাল সকাল আমরা যাচ্ছি। তুই সকাল সকাল কি করবি গে? তোর এটা সান্ত্বনা। মেয়ের বাপ কি বলে শোন। চলুন নবীজি তার মেয়েকে কি বলেছিলেন শুনে নিন। পারগাতির মা বোনরা একটু শুনুন দয়া করে, আর আপনারা এখান থেকে প্র্যাকটিস করে নেবেন। নবীজি ফাতেমা এসেছেন মা রাসূলুল্লাহর কাছে, আব্বা জান আজ আমি স্বামীর বাড়ি যাচ্ছি। মা তো পৃথিবীতে বেঁচে নাই, খাদিজা ইন্তেকাল করেছেন। আপনি আমার মা, আপনি আমার বাবা। আজ আমি স্বামীর বাড়ি যাচ্ছি, আপনি আমাকে কিছু উপদেশ দিন। নবীজি কি বলেছিলেন জানেন? শুনলে চমকে যাবেন। নবীজি বলেছিলেন শুনে নিন, ফাতেমা আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয়। সুবহানাল্লাহ বলেন না? কি বললো? আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয়। তার মানে কি? এক ডাকে সাড়া দেবে, এক ডাকে সাড়া দেবে। মা ফাতেমা বললেন আব্বা জান ইনশাআল্লাহ আমি আপনার কথাটাকে মেনে চলবো। ব্যাস